এই বছর যে সমস্ত ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বাংলা অনার্স এবং এই বছর অর্থাৎ 2025-এ আপনারা অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেবেন, আপনাদের এই যে দুটো পরীক্ষা, এই দুটো পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানাবো। আপনারা অনেকেই আমাদের সেন্টার থেকে নোটপত্র নিয়েছেন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের যে নোটের কোয়ালিটি সেটা টোটালটাই সম্পূর্ণ আলাদা। আমাদের গাইড, নেতাজি ক্লাসরুমের যে গাইড, সেটা টোটাল সম্পূর্ণ আলাদা এবং এখানে পরীক্ষায় যে কমন আসার ব্যাপার অবশ্যই কমন থাকবে। 70 থেকে 80% ওপরে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা আমাদের নোটপত্র থেকে অবশ্যই কমন পাবেন। এবং অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইনে হয়, এই অ্যাসাইনমেন্টে আপনারা চূড়ান্ত গাইড পাবেন। এই যে বাংলা অনার্স প্রথম পত্র CCBG 01 বা HBG 1, এই পেপারে যে সমস্ত প্রশ্নগুলো এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা চোখ বুলিয়ে যাবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেখান থেকে কত পার্সেন্ট আপনারা কমন পেলেন। এইখানে দেখবেন যে 2 নম্বরের প্রশ্ন আসে। এই 2 নম্বরের প্রশ্নগুলো লাইন তুলে বিভিন্ন জায়গা থেকে অনেক প্রশ্ন হতে পারে, তাই 2 নম্বরের প্রশ্ন আমাদের একটু বেশি করতে হবে। যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা বাংলা অনার্সে চূড়ান্ত নাম্বার করতে চান লিখিত পরীক্ষায়, সেক্ষেত্রে আপনাদের একটু পরিশ্রম করতে হবে এবং এই 2 নম্বরের প্রশ্নগুলো একটু আপনাদের কিন্তু রপ্ত করে যেতে হবে। আমাদের নোটপত্রে সব কিছু কভার করা আছে। যেহেতু এই ইউটিউব আপনারা অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী ফলো করেন, সেক্ষেত্রে ভালোবেসে একটি পেপার CCBG 01 বা HBG 1 বাংলা অনার্সের প্রথম পত্র, এই পেপারে যে সমস্ত প্রশ্নগুলো এই বছর গুরুত্বপূর্ণ সুপ্রিয় ছাত্রছাত্রী, এই প্রশ্নগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এখনও নোটপত্র নেননি অথচ একটা চিন্তাভাবনা করছেন যে নোটপত্র নেবেন, সেক্ষেত্রে কোথায় থেকে নেবেন ঠিক করতে পারছেন না, চোখ বন্ধ করে নেতাজি ক্লাসরুম থেকে নোটপত্র নিন। দেখবেন পরীক্ষায় যে কমন আসার যে ব্যাপার অবশ্যই কমন থাকবে। এবং অ্যাসাইনমেন্টে অবশ্যই চূড়ান্ত গাইড থাকবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কি? গ্রন্থটি কে আবিষ্কার করেন? বাংলা ভাষা ও সাহিত্যে চর্যাপদগুলির গুরুত্ব বিচার করুন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচনাকাল, পদ সংখ্যা, পদকর্তা, টিকাকার সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা দিন। এর পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব বিচার করুন। পাশাপাশি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে একটি অন্য ধরনের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নাট্য লক্ষণ কতখানি প্রস্ফুটিত হয়েছে তা আলোচনা করুন। এইখানে একটি দেখবেন যে প্যারা করে আপনাদের বইতে দেওয়া হয়েছে চণ্ডীদাস সমস্যা। এই চণ্ডীদাস সমস্যা আপনাদের একটু চোখ বুলিয়ে রাখতে হবে। চণ্ডীদাস সমস্যা বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের আলোচনার সুবিধার্থে তাকে কয়টি যুগে ভাগ করা হয়েছে তার বিস্তারিত পরিচয় দিন। এর পরের প্রশ্ন, পদাবলী বলতে কি বোঝেন? বৈষ্ণব পদাবলীতে চণ্ডীদাস ও জ্ঞানদাসের কবিকৃতিত্বের পরিচয় দিন। অথবা চণ্ডীদাস সমস্যার সংক্ষিপ্ত উল্লেখ করে বৈষ্ণব পদাবলীতে চণ্ডীদাসের মূল্যায়ন করুন। এর পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লিখুন। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তাঁর কবিকৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দিন। এর পরের প্রশ্ন, বাউল গানের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। লালন সাঁই এবং হাসন রাজার জীবন সাধনা ও রচনার পরিচয় দিন। এর পরের প্রশ্ন, ভাগবতের অনুবাদে অর্থাৎ এই শ্রীকৃষ্ণ বিজয়, এই ভাগবতের বাংলা অনুবাদে মালাধর বসুর কৃতিত্ব বিচার করুন। অথবা মালাধর বসুর কাব্যে বাঙালিয়ানা কতটা প্রকাশ পেয়েছে তা আলোচনা করুন। এর পরের প্রশ্ন, চৈতন্য চরিত সাহিত্য রচনার কারণ নির্দেশ করে বাংলায় রচিত চৈতন্য চরিত কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দিন। সুপ্রিয় ছাত্রছাত্রী, এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলাম এগুলো আমরা 10 নম্বরের জন্য দেখলাম। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমরা দেখলাম এগুলো যে শুধুমাত্র 10 নম্বরের জন্যই আসবে তেমন কোনো কথা নেই। এগুলো একটু ঘুরিয়ে ছোট করে 5 নম্বরের জন্য চাওয়া হতে পারে। তবে তা
তার আগে 5 নম্বরের কিছু প্রশ্ন আমরা অবশ্যই দেখব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের নোটপত্রে বা এই সাজেশানে কীভাবে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা ফুটিয়ে তুলেছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রশ্ন দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। আপনাদের একটি পেপারে 2 নম্বরের প্রশ্ন অনেক হতে পারে, কারণ লাইন তুলে প্রশ্ন হতে পারে বা কে বলেছে, কার লেখা, এই রকম কিন্তু 2 নম্বরের প্রশ্ন অনেক হতে পারে। সেগুলো এখানে বললে অনেক সময় লাগবে সুপ্রিয় ছাত্রছাত্রী, তাই আপনাদেরকে বারবার বলছি, যদি নোটপত্র নিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে অবশ্যই নেতাজি ক্লাসরুমের যে নোটপত্র, কোয়ালিটি নোটপত্র A++ কোয়ালিটি, সেক্ষেত্রে অবশ্যই নেবেন। এবং পরীক্ষায় বাজিমাত শুধুমাত্র আপনারাই করতে পারবেন, কারণ নেতাজি ক্লাসরুমের যে গাইড সেটা টোটালটাই সম্পূর্ণ আলাদা। একবার যদি আপনারা নোটপত্র নিয়ে পড়াশোনা করেন এবং পরীক্ষায় কমন আসার যে ব্যাপার, চোখ বন্ধ করে অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী কমন থাকবে। এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরের প্রশ্নগুলো, এগুলো বইয়ের পাতা উল্টে বিভিন্ন জায়গা থেকে সুপ্রিয় ছাত্রছাত্রী খুঁটিয়ে আপনাদের জন্য রেডি করা হয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখব। আমাদের প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই বা কুট্টিনী চরিত্রের গুরুত্ব বিচার করুন। এর পরের প্রশ্ন, আগমনী পর্যায়ের গানে কমলাকান্তের কবিকৃতি সম্পর্কে লিখুন। এর পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যধারার পরিচয় দিয়ে এই ধারার শ্রেষ্ঠ কবি সম্পর্কে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, বাংলায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য চরিত কাব্য কোনটি? গ্রন্থটির কবি ও কাব্য সম্পর্কে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, অনুবাদ শাখার 3টি ধারার মধ্যে রামায়ণ সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণ ব্যাখ্যা করুন। এর পরের প্রশ্ন, মহাভারতের অনুবাদে কাশিরাম দাসের শ্রেষ্ঠত্ব আলোচনা করুন। এর পরের প্রশ্ন, রোমান্টিক প্রণয় কাব্য রচনায় দৌলত কাজীর সাফল্যের পরিচয় দিন। এর পরের প্রশ্ন, শাহ মুহম্মদ শগীরের কাব্য কৃতিত্ব নিয়ে আলোচনা করুন। এর পরের প্রশ্ন এবং 5 নম্বরের জন্য আমাদের শেষ প্রশ্ন, বাংলার সমাজ জীবনে শ্রী চৈতন্যের প্রভাব আলোচনা করুন। এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী 2 নম্বরের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন খুঁটিয়ে দেওয়া হয়েছে। এগুলো এখানে অনেকটা সময় লাগবে, তাই আপনাদের আরও একবার জানাচ্ছি, যদি আপনারা নোটপত্র নিয়ে পড়াশোনা করতে চান, নোটপত্র নিতেই হয়, সেক্ষেত্রে অবশ্যই A++ কোয়ালিটি নোটপত্র নিন। এক্ষেত্রে আপনাদের যে মূল্যবান সময়, কারণ এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী আপনারা জব করার পাশাপাশি পড়াশোনা করছেন, কেউ সংসার সামলানোর ফাঁকে পড়াশোনা করছেন, তাই আপনাদের যে মূল্যবান সময়, সেই মূল্যবান সময় অবশ্যই বাঁচবে। এবং পরীক্ষার হলে এই সমস্ত নোটপত্র থেকে অবশ্যই কমন থাকবে। নোটপত্র নেওয়ার যে সার্থকতা, সেটা কিন্তু সফল হবে, নোটপত্র নেওয়া সার্থক হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। আগামীতে আপনাদের যে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, লিখিত পরীক্ষা, এগুলো কবে হবে, কিভাবে হবে, কখন কি আপডেট রয়েছে, এগুলো আমরা অবশ্যই সহজভাবে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।